মানুষের অবস্থা, প্রয়োজন, চাহিদা সবকিছুর ক্ষেত্র বিশেষে কিন্তু মানুষের রুচির একটা পরিবর্তন ঘটে। একটা সময় ছিল যখন আমি ছোট ছিলাম, হিরো স্প্লেন্ডার বাইকটা দেখে মনে হতো ইস আল্লাহ যদি কখনো আমার এই বাইকটা কেনার তৌফিক করে দিত। কিন্তু দেখেন সেই স্প্লেন্ডারের পর আরও কত কত বাইক, কত কত মডেল আসছে। আমার পছন্দের তালিকাও কিন্তু বড় হয়েছে এবং পরিবর্তন হয়েছে। ঠিক তেমনই আপনি আজকে যে বাইকটা আপনার ড্রিম বাইক বা আপনি কেনার জন্য ছটফট করতে থাকবেন, একটা সময় এসে দেখবেন আপনি সেই বাইকটা কেনার পর এরপরও কিছু বাইক আসবে যে বাইকগুলো আপনার কেনার জন্য মনটা ছটফট করতে থাকবে। এই যে পরিবর্তন, এটা আসলে মানুষের একটি বিশেষ গুণ। এই মানুষ যত দিন যাবে আমি আপনি সবারই পছন্দ চেঞ্জ হবে, পরিবর্তন হবে, প্রয়োজনটা পরিবর্তন হবে, ভালো লাগাটার পরিবর্তন হবে। কারণ প্রেম হয়, ভালো লাগা হয় সীমাহীন তা এবং পরিবর্তনশীল। এরকম গোল হেডলাইট, গোল লুকিং গ্লাস, ক্লাসিক লুক, ভিনটেজ ফ্লেভার, এই ধরনের বাইক কিন্তু আমার অনেক আগে থেকেই পছন্দ। সবসময় আমার প্ল্যান থাকতো, চিন্তা থাকতো, পরিকল্পনা থাকতো যে আমার আধুনিক একটি বাইকের সাথে এই ধরনের ক্লাসিক লুক, ভিনটেজ লুক একটা বাইক থাকবে, যে বাইকটা থেকে রেট্রো একটা ফিল পাওয়া যাবে। আজকে থেকে 20-30 বছর আগে এই ধরনের গোল্ড হেডের বাইকই ছিল তখনকার সময়কার আধুনিক বাইক। কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে, অনেক আধুনিক বাইক আমাদের বাংলাদেশে আসছে, যার কারণে একটি আধুনিক বাইকের সাথে একটি এই ধরনের বাইক, এটা যেন সকল বাইকারের একটি স্বপ্ন, সকল বাইকারের একটি আশা, সকল বাইকারের একটি ভালো লাগা। এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো গোল হেডলাইটের বাইক আসছে, ক্লাসিক বাইক আসছে, ভিনটেজ বাইক আসছে, তার মধ্যে আমার চোখে, আমার দৃষ্টিতে সবচেয়ে বেস্ট লুকেটিভ বাইক হচ্ছে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। তবে হ্যাঁ, আমার যে বাইকগুলো অতীত ছিল সেই বাইকগুলোকে আমি ভুলে যেতে চাই না, কারণ সেই বাইকগুলোতেও আমার অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা ছিল, অনেক কিছুই, অনেক মনোবাসনায় সেই বাইকগুলো দিয়ে আমি পূরণ করেছি। একে তো মানুষ মাত্রই পরিবর্তনশীল, তার উপর আমি আবার একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সুবাদে এবং আপনাদের ব্যাপক আগ্রহ থাকার কারণে দেখা গেছে যে নিত্য নতুন বাইক আসলে আমার একটা শখ জাগে, ইচ্ছে জাগে যে বাইকটা আমি চালাই, বাইকটা নিয়ে কথা বলি, এবং আপনারাও চান বাইকটা নিয়ে কথা শুনতে, যার কারণে দেখা গেছে যে আমি বিভিন্ন সময়ে বাইক চেঞ্জ করি। নিত্য নতুন বাইক নেওয়ার যে একটা প্রবল ইচ্ছা, আকাঙ্ক্ষা, যেটা কম বেশি সবারই আছে, সেটা যেন আমার একটু বেশি। তো একটা সময় কিন্তু আসলে ছিল যখন কিনা মানুষ একটা বাইকই ক্রয় করতো এবং এই একটা বাইকের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, দিনের পর দিন, বছর পর বছর, যুগের পর যুগ সেই একটা বাইকই চালাতো এবং সেই এক বাইকেই নিজেকে সীমাবদ্ধ রাখতো সারাটা জীবন। কিন্তু এখন শুধুমাত্র আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, আমি বাইক পরিবর্তন করি, কিন্তু এখন মোটামুটি কম বেশি অসংখ্য মানুষ আছে যারা কিনা একটা বাইক বেশি দিন চালায় না। আমি এমন অনেক মানুষ চিনি যারা কিনা প্রায় প্রতি বছরই একটা করে বাইক চেঞ্জ করে এবং নিত্য নতুন বাইক নিয়ে তার শখ পূরণ করে, তার ভালো লাগা পূরণ করে। প্রতি বছর হাতের জিলটা এই সময় এত সুন্দর এক রং ধারণ করে, ওফ জোস লাগে, সবুজের মাঝে লাল, ওফ সেই এখান দিয়ে যারা যাওয়া আসা করে বেশিরভাগ মানুষই অনেক কর্মব্যস্ত থাকে, তাই শহরের এই সৌন্দর্যগুলো চোখে পড়ে না। কিন্তু আমি তো ভাই ব্লগার মানুষ, সৌন্দর্য নিয়ে যার কাজ, যার কারণে আমার চোখে সৌন্দর্যগুলো এত সুন্দরভাবে ফুটে ওঠে। সেই ফুটে ওঠা সৌন্দর্য আপনাদেরকে প্রকাশ করতে আমার এত ভালো লাগে। আমার বিশ্বাস আপনারাও ভালোবাসেন এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই বাংলাদেশে। ভাবলাম একটু সুন্দর করে ছবি তুলবো, মানুষ পেলাম না একটা সুন্দর ছবি তোলার জন্য। যাও পেয়েছি, উনি আসলে বুঝে নেই ব্যাপারটা যে কি ছবি তুলতে যাচ্ছি, অথবা আমি বুঝিয়ে বলতে পারি নাই। আর এর মধ্যে আবার সূর্য মামা নাই, মানে আকাশের মন খারাপ হয়ে গেছে, কারণ বৃষ্টি আসার একটা সম্ভাবনা। হাতিঝিলে যখন এই কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখে দাঁড়িয়ে গেছিলাম, তখন মানে খুব খারাপ লাগছে যে ছবি তুলতে পারছিলাম, কারণ অনেক ব্যস্ত একটা সড়ক, অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, কেউ পাচ্ছিল না যে একটু ছবি তুলবো। তো হঠাৎ করে মনে পড়ে গেছে যে এইখানে চিনমৈত্রীর এখানে কৃষ্ণচূড়া গাছ আছে, যেখানে একটু দাঁড়াতে পারবো এবং সেই সাথে চাও খেতে পারবো। জ্যোৎস্না ভিউটা দেখাই আপনাদের। তবে এই সুন্দর সুন্দর জায়গাগুলো কিছু অসুন্দর মনের মানুষজন একেবারে নোংরা করে ফেলে।
এই দেখেন কি অবস্থা, ময়লা টয়লা ফেলে এই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে অনেকটাই বিলীন করে দেওয়া হয়েছে। ঠিক তেমনই আজকে এই জায়গাটা যেমন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন মোটর ব্লগারদের কমেন্ট বক্সে, ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় এই অসুন্দর মনের মানুষেরা এইখানে যেমন নোংরা করেছে সেখানেও নোংরা করছে। করুক, আসলে যাদের সৌন্দর্য দেখার ইচ্ছা আছে তারা এই নোংরা জায়গাতেও সৌন্দর্য খুঁজে বের করবে, আর যাদের সৌন্দর্য দেখার ইচ্ছা নাই তারা খুঁজে বের করবে না। একটা সময় কিন্তু এই গোল হেডলাইটের বাইকগুলো খুবই কম পাওয়া যেত, হাতে গোনা কয়েকটা মডেল, যেমন ধরেন ইয়ামাহা অ্যান্টিসার, এই ধরনের কয়েকটা মডেল ছাড়া গোল হেডলাইটের ওভারঅল গোল গোল রেট্রো লুকের বাইক বাংলাদেশে ছিল না। আমরা এই গোল হেডলাইটের একটু ভিনটেজ ফ্লেভার পাওয়ার জন্য হিরো স্প্লেন্ডারের মধ্যে আমরা সুজুকি সামুরাইয়ের গোল হেডলাইট লাগিয়ে চালাতাম। তো ফাইনালি এই দেশে এখন রয়্যাল এনফিল্ড আসছে একদম পুরা ম্যাচিউরড রেট্রো লুক নিয়ে। এটা অবশ্যই ভালো লাগার মতো একটা ব্যাপার, কিন্তু সমস্যা হচ্ছে এখানে ওই যে আমি যে বললাম, যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভালো মন্দ অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই রয়্যাল এনফিল্ড নিয়ে যখন আমি কিছু ফ্যাক্ট আপনাদের মাঝে তুলে ধরেছিলাম, যেমন ধরেন জেনে কিনো, ওই ব্লগটার মধ্যে আমি এই রয়্যাল এনফিল্ডের ভালো কিছু ব্যাপারও তুলে ধরেছি, ঠিক তেমনই খারাপও কিছু ব্যাপার তুলে ধরেছি। ওই যে খারাপ ব্যাপারগুলো তুলে ধরেছি সেটাকে ইস্যু করে অনেক মানে কি বলবো, অনেক মানুষ এখন আমাকে জিজ্ঞেস করে যে ভাই এটা তো ইঞ্জিন অয়েল খরচ বেশি, আপনি কেন চালাচ্ছেন? আরে ভাই, আমি ইঞ্জিন অয়েলের খরচ বেশি বলেছি, সেই সাথে এটা অ্যাডভান্টেজগুলোও বলেছি, সেটা কিন্তু সে বলছে না। তো অনেকেই আছেন যারা কিনা মানুষের কথা শুনে অন্যকে বিচার করেন, করা যাবে না। আমি অনেক ব্লগেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ভাই আপনি নিজ জ্ঞানে নিজ বুদ্ধিতে বিচার করুন, সবাইকে, আমাকেও। আমি এই বাইকের ভালোটাও বলেছি, মন্দটাও বলেছি, প্রত্যেকটা বাইকেরই আমি ভালো মন্দ দিকই বলার চেষ্টা করি। এখন মন্দ দিককে পুঁজি করে যদি কথা বলা হয় সেটা কি অন্যায় না? সমস্যা নাই। এই পৃথিবীতে আমার ওপর যদি আজকে অন্যায় হয়, কারো প্রতি যদি অন্যায় হয়, অবশ্যই সেই অন্যায়ের ফল সে পাবে। আল্লাহ বলেন আর প্রকৃতি বলেন, যে ধর্মেরই বলেন, অন্যায় করবেন, এই অন্যায়ের জন্য আপনাকেও শাস্তি পেতে হবে। মেট্রো রেল হওয়াতে সুবিধা হয়েছে, যেসব রাস্তায় মেট্রো রেলের রাস্তা রয়েছে সেসব রাস্তায় মেট্রো রেলের রাস্তার নিচ দিয়ে সুন্দর মতো বাইক রাইড করে যাওয়া যায় বৃষ্টির মধ্যেও, এবং সেই সাথে প্রচণ্ড গরমে রোদের মধ্যেও ছায়া পাওয়া যায় এই মেট্রো রেলের নিচে। সুন্দর একটা ওয়েদার, টপ বৃষ্টি, রোমান্টিক একটা ওয়েদার, অস্থির লাগছে, অস্থির, মন টন খুবই খারাপ, তারপরও এই অস্থির সৌন্দর্য উপভোগ করছি। খালি অসহায় হচ্ছি যে আমি ভিজে যাচ্ছি। উপ পুলিশ কমিশনারের কার্যালয়, ট্রাফিক, মিরপুর। এখন আমার বাইক রাখবো কই, নাকি আমার বাইকও ডাম্পিং করে দিবে? কি একটা অবস্থা, হ্যাঁ? ওই যে মামার চায়ের দোকান, আমার চায়ের দোকানই ভরসা। ও এটা আবার বাসার গেট, এইখানেই রাখি। হ্যাঁ, কোথায় দেখছো? এই ক্যামেরা তোমার বাসায় আছে? বাহ বাবা, তুমি কি মোটোব্লগ করো? ও তোমার ভাই মোটোব্লগ করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাকা পড়ে গেছে, টাকা পড়ে গেছে, উঠো। আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা একদিন দেখবো তোমাদের ক্যামেরাটা। হ্যাঁ, ও তোমার আব্বুরও আছে? বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। টাটা। হ্যাঁ টাটা, সবাই ভালো থেকো, টাটা। এই যে ভাই ছোট হাতি, টেকনিক্যাল কি ডাইনে না? টেকনিক্যাল ডাইনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে এই ছোটো ভাইটির হায়ার ম্যাথ পরীক্ষা গিয়েছে। এটা কি কলেজে, স্কুল? আচ্ছা আচ্ছা, ও এসএসসি পরীক্ষা। ও অনেক সহজ প্রশ্ন, আমি সবগুলো উত্তর পারি, এই যে উত্তর দেওয়া আছে। পরীক্ষা কেমন হয়েছে ভাইয়া? ভালো হয়েছে। সায়েন্সের না, যেহেতু হায়ার ম্যাথ তো সায়েন্সেরই হয়। কি হবা বড় হলে, ইচ্ছা আছে? ডাক্তার। তা তো তোমার বায়োলজি থাকা উচিত ছিল। বায়োলজির সাথে কম্পিউটার নিলে ভালো হতো না? ওকে,
শোনো, ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও, ভালো মানুষ হতে হবে কিন্তু, ওকে? এখনকার পড়ালেখা কিন্তু আমাদের সময় পড়ালেখার থেকে অনেক কঠিন, অনেক কঠিন। তাহলে এখনকার ছেলেরা তো ট্যালেন্ট হবেই, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমাদের সময় ট্যালেন্ট কম ছিল কিন্তু মনুষ্যত্ব বেশি ছিল, আর এখন ট্যালেন্ট বেশি কিন্তু মনুষ্যত্বটা কমে গেছে। এই জন্য ওরে বলছি যে তোমাকে ভালো ডাক্তার হতে হবে, কারণ ভালো মানুষ ডাক্তার খুব কম আছে, আসলেই খুব কম আছে। আমাদের বাইক নিতে আসছে, বাইক ভাইয়া, বাইক নিতে আসছে ভাই, বৃষ্টির সময় তো একটু ভিতরে রাখি, আর দামি বাইক না ভাই, একটু এখানে রাখি। হ্যাঁ 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 হ্যাঁ, ভাঙ্গায় নিয়ে আসছি। এই যে দিস ইজ মাই সুজুকি ZN 125। চকাচক বৃষ্টির পানিতে ভিজে ভিজে। আরে বাপ রে বাপ, কত শত বাইক এখানে ডাম্পিং হয়ে আছে বিভিন্ন কারণে, অবশ্যই বিভিন্ন অপরাধমূলক কারণে। যেমন আমার বন্ধু আহাত ভাই যে কামটা করছে, সে চালাচ্ছিল, গাড়ির কাগজপত্র লাইসেন্স কিছুই তার সাথে ছিল না। আর আপনাদের জানেন পুলিশ এখন যথেষ্ট কঠোর অবস্থানে আছে, তারা কোনো ধরনের অপরাধ মেনে নেয় না, এবং এটাকে আমি সাধুবাদ জানাই। যাই হোক, সে তখন কাগজ দেখাতে অক্ষম এবং তার গাড়িতে হয় ডাম্পিং। যাই হোক, তার মুখেই শুনবো এর প্রকৃত ঘটনা। ভাই আপনার বাড়ি কি নেত্রকোনা? আমরা দেশি লোক, কিতা কয় আম বালা আসুইন। দেখেন, অনেক অটোই কিন্তু ধরা হয়, কিন্তু এই অটোগুলা কোনো না কোনোভাবে আবার বের হয়ে যায়। আইন আছে, প্রয়োগও হচ্ছে, কিন্তু নির্মূল হচ্ছে না। কারামুক্তি করা হলো আমার ভাইটিকে, কেমন লাগছে জেল থেকে বের হওয়ার পরে? আসো, তোমার জেলে যাওয়ার গল্প শুনবো, চলো সামনে চায়ের দোকানে। আমার অতীত এবং বর্তমান। তো ভাইয়া এদিকে আসো, এদিকে আসো, লজ্জা পেও না। বলো, কালকে তুমি কিভাবে কট্টা খেয়েছো, বলো ঘটনাটা, বলো কালকের ঘটনাটা। কালকে হচ্ছে গাড়ি নিয়ে বের হয়েছিলাম, তো কাগজ ছাড়াই বের হয়ে গেছি, তার জন্য আর কি ডাম্পিংয়ে গেছি গাড়ি। এই হলো অবস্থা। কালকে খুব হেরেছে। আর জীবনে কখনো কাগজ ছাড়া বের হবা? না না। আর কখনো এইভাবে তোমার ভাইকে অপমান করাবা? না না। আজকে তোমার জন্য তোমার ভাইকে জেলখানা পুলিশের কাজ পর্যন্ত যেতে হয়েছে, তুমি আর কত তোমার বড় ভাইকে তুমি অবজ্ঞা করবা? কথা দাও, প্রমিস করো। না, আর কখনো হবে না। আজকের এই ঘটনায় মোটামুটি আমরা নিশ্চিত হয়ে যেতে পারি যে রাস্তায় পুলিশ এখন অনেক কঠোর অবস্থানে আছে, এবং এটাকে আমি সাধুবাদ জানাই। আপনারা যারা বাইকার আছেন, অবশ্যই আপনারা যারা যানবাহন চালক আছেন, যারা বাইক বা বিভিন্ন যানবাহন চালান, অবশ্যই যখনই আপনারা আপনাদের যানবাহন নিয়ে বের হবেন, আপনাদের গাড়ির প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বের হবেন। এটা অনেক জানা কথা, তারপরও আমরা অনেক সময় বেখালিপনায় আমাদের ডকুমেন্টসগুলো নিতে ভুলে যাই। তো আগে পুলিশ ছাড় দিত, স্যাক্রিফাইস করতো, কিন্তু এখন পুলিশের এই কঠোর অবস্থা, তারা বিভিন্ন ধরনের যানবাহনকে ডাম্পিং করে দিচ্ছে। তো অহেতুক ঝামেলা এড়ানোর জন্য অবশ্যই আপনারা ডকুমেন্টস নিয়েই বাসা থেকে বের হবেন। কি বলো? জি, অবশ্যই। দিন গড়িয়ে সন্ধ্যার পর রাত শেষে আবার হবে দিন। সব কিছু নতুন করে, নতুন সূর্যোদয়ের সাথে নতুন করে চলতে থাকবে মানুষের জীবন। সেখানে আমি বা আপনি কারো বদনাম বা কুচ্ছা রটিয়ে কতটুকুই বা আগাবো বলেন? মানেন বা না মানেন, উই আর ব্রাদার ফ্রম ডিফারেন্ট মাদার। সো প্রত্যেকটা মাকে সম্মান জানাই এবং প্রত্যেকটা মায়ের সন্তানকেও সম্মান জানাই। আসুন আমরা ভালোবাসা ছড়াই, ভিন্নতম নোংরা কাজ থেকে নিজেদেরকে সংযত রাখি। আমি অনেক দিন ধরে আসলে কন্টেন্ট রেগুলার দিতে পারছি না, কারণ আমার ফ্যামিলির কিছু প্রেশার, আমার বেবি হওয়া, বেবিটি টু সি, সেই সাথে আমার চ্যানেল হ্যাক হওয়া, সব কিছু মিলিয়ে আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তার মধ্যে যদি আপনাদের পক্ষ থেকে এই ধরনের কিছু নোংরামি আসে, তাহলে কিন্তু খারাপই লাগে। আমি আসলে আপনাদের কমেন্ট গুরুত্ব সহকারেই পড়ি, দেখি, বোঝার চেষ্টা করি, ফিল করার চেষ্টা করি। আমি এতটুকুই ফিল করতে পারছি যে আপনারা অনেকেই অবসাদগ্রস্ত, বিষাদগ্রস্ত, এবং সেটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন আমার কমেন্ট বক্সে। সমস্যা নেই, আপনারা আপনাদের কথা বলে যদি শান্তি পান, ওকে পান, বাট
দিন শেষে আপনি নিজেরই ক্ষতি করছেন, কারণ আবারও বলি, উই আর ব্রাদার ফ্রম ডিফারেন্ট মাদার। আর আজকে একসাথে আমার দুইটা ক্রুজার বাইক দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন, রয়্যাল এনফিল্ড আসার আগে থেকেই কিন্তু আমি ক্রুজার বাইকের প্রেমী ছিলাম। এরকম গোল হেডলাইট, গোল লুকিং গ্লাস, ভিনটেজ ফ্লেভার আমার সবসময় পছন্দ ছিল, যার কারণে আমি কিন্তু এই সুজুকি ZN125 তথা এইরকম আরও অনেক বাইক চালিয়েছি। তো আমারও অপেক্ষা ছিল রয়্যাল এনফিল্ড কেনার। ফাইনালি রয়্যাল এনফিল্ড আসছে এবং ক্রয় করেছি, ব্লগও করছি। তো এখানেই ব্লগই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চকলেট বাইকারের সাথেই থাকবেন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলুট।